আমি ওসি গোসাবা পুলিশ স্টেশন বলছি। আমাদের থানাতে আবার একটা সাইবার ফ্রডের কমপ্লেন এসেছে। একটা কমপ্লেন আগেই এসেছিল, কিন্তু আজকে একজন মহিলা এসেছিল যে ফেসবুকের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্টটা দেখে আমাদেরকে জিজ্ঞাসা করতে এসেছিল এটা করা হবে কি হবে না। এই ফ্রডের যে পদ্ধতিটা এটা অতীতেও ছিল, কিন্তু এখন ম্যাক্সিমাম এটা শিকার বানানো হচ্ছে গ্রাম বাংলার মহিলাদের। কারণ গ্রামের মহিলারা ম্যাক্সিমামই বাড়িতে বসে কিছু রোজগার করার পরিকল্পনা করে থাকেন বা অনেকেই করেন। তো এখানে যে আমাদের কাছে অভিযোগটা এসেছে সেটা হলো ঘরে বসেই চাকরি না করে ঘরে বসেই প্রচুর টাকার ইনকাম, এবং ইনকামের অ্যামাউন্টটা যেটা বলা হচ্ছে সেটা প্রায় 20,000 বা 25,000 টাকার একটা প্রলোভন দেখানো হচ্ছে। এই প্রলোভনের বা অ্যাডভার্টাইজমেন্টটা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে দেখার পরে যদি কেউ কোনো ব্যক্তি বা ব্যক্তিনি যদি সেই নাম্বারে ফোন করে, তখন তাকে বলা হচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে 3,000 বা 4,000 টাকা বা কারোর ক্ষেত্রে 5,000 টাকাও নেওয়া হচ্ছে যে রেজিস্ট্রেশন করানোর জন্য। এরপরেই একবার যে রেজিস্ট্রেশন হয়ে গেল, এর পরবর্তীতে আপনাকে বলা হবে যে আপনি ধরে নিন আপনাকে বলা হলো যে কিছু পেন পাঠাচ্ছি, সেগুলো পেনগুলো 10টা করে ভাগ করে বিভিন্নভাবে প্যাকেজিং করে আপনাদের আবার আমাকে রিটার্ন করতে হবে। তো সেই যে কলার আপনাকে বলছে যে আমি আপনাকে প্রথমে 20,000 পেন পাঠাবো বা 30,000 পেন পাঠাবো। সেই 30,000 পেনের যে মূল্য দেখা যাচ্ছে 50,000 টাকাই আমি মূল্য ধরলাম, বা 1 লাখ টাকা মূল্য ধরলাম। এই যে 1 লাখ টাকা মূল্যের মাল আমি আপনার কাছে পাঠাবো, তাহলে আপনাকে তো একটা সিকিউরিটি মানি জমা দিতে হবে। তো সেই সিকিউরিটি মানিটা অ্যামাউন্টটা বললো যে 20,000 বা 15,000 টাকা আপনাকে সিকিউরিটি মানি হিসাবে জমা রাখতে হবে। আপনি যখন মাল ডেলিভারি দেবেন তখন আবার ওই টাকাটা আপনাকে পুনরায় ফেরত দেওয়া হবে। এই পদ্ধতিতে কেউ এটাকে অ্যাকসেপ্টও করে নিতে পারে, আবার কেউ বলতে পারে যে আপনার আমার কাছে টাকা নেই, তা আমি তো এত টাকা এক্ষুনি জোগাড় করতে পারছি না। তখন তাকে বলা হবে যে আপনার তাহলে সিকিউরিটি মানি এই যে আমরা রেজিস্ট্রেশন করালেন, এই রেজিস্ট্রেশন ফিটা তাহলে আপনি আর ফেরত পাবেন না। তো খুব সহজভাবেই সে মানসিকভাবে তৈরি হতে থাকবে যে যেহেতু 5,000 টাকা আমি ইনভেস্ট করেই ফেলেছি, তো আর 20,000 টাকা বিভিন্ন জায়গায় ধার দেনা করে আমি এটাকে করতে চলে যাবে। তো এইভাবে করতে করতে অলরেডি আমাদের কাছে যে কমপ্লেন এসেছে সে প্রায় 20,000 টাকা মতো পেমেন্ট দিয়ে ফেলেছে, তার মাল তো আসেনি। আমরা এটাকে আমাদের যে আইনি প্রক্রিয়া আছে সেটা আমরা শুরু করেছি, এবং আমাদের যে স্টেপ নেওয়ার বা সাইবার ক্রাইম রিলেটেড কেসের যে তদন্ত হওয়া দরকার সেটা আমরা তদন্ত শুরু করেছি। আমরা আইডেন্টিফাই করার জন্য অনেকটাই এগিয়েছি, টাকাটাও কিছুটা রিকভারি হয়তো করতে পারবো। কিন্তু আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য কেউ যাতে গ্রামের মেয়েরা এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপের অ্যাডভার্টাইজমেন্ট দেখে যে ঘরে বসে সহজেই ইনকাম করা যায়, এবং তারা যে ইনকামের পদ্ধতিটা বলছে খুবই কম সময় বা পরিশ্রম কম কিন্তু ইনকাম অনেক বেশি, এই রকম প্রলোভন দেখিয়ে কিন্তু আপনাদের প্রতারণার ফাঁদের শিকার করে ফেলবে। কেউ যাতে এই শিকার না হয় সেই জন্যই এই প্রচার করা, এবং এখনকার দিনে গ্রামের মানুষদের বেশি এই প্রতারণার শিকার হতে দেখা যাচ্ছে।